ये गंगा सागर मेला हुआ है, इसके बारे में आप संक्षिप्त में बताएं, आपको क्या परेशानियां हुई और क्या आप मतलब कितनी कोशिशों के बाद आपने इस मेले को किस तरह संपन्न किया। দেখুন, গঙ্গাসাগর এমন একটা মেলা যেটা মনে হয় এই মুহূর্তে ভারতবর্ষের এক সর্ববৃহৎ মেলা, এটা জাতীয় মেলা বলাই উচিত। আর এই গঙ্গাসাগর মেলাটা এমন একটা স্থানে যেটা প্রায় 4.5 কিলোমিটার নদীপথ অতিক্রম করে পুণ্যার্থীদের এখানে আসতে হয় এবং এখান থেকে আবার সেই পুণ্যার্থীদের এই নদীপথ অতিক্রম করে ফিরে যেতে হয়। আর সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যাতে পুণ্যার্থীদের কোনো রকম কোনো অসুবিধা না হয়, যাতায়াত থেকে শুরু করে থাকা খাওয়া আপনার স্বাস্থ্য সবটাই দেখেছেন। আপনারা যদি দেখেন রাস্তার সাইডে পিএইচ দপ্তর শাওয়ারের ব্যবস্থা করে দিয়েছে, বায়ো টয়লেটের ব্যবস্থা করে দিয়েছে এবং বাবুঘাট থেকে শুরু করে আমাদের অস্থায়ী ক্যাম্প 17টা বাফার জোন করা হয়েছে, লঞ্চ, জেটি, বার্জ, সব রকম পরিষেবা এখানে সুন্দরভাবে সরকারি আধিকারিকরা দিয়ে যাচ্ছে। এডিএম থেকে শুরু করে আমাদের ডিএম, আমাদের পুলিশের আধিকারিক, বিশেষ করে সুন্দরবন কোস্টালের আমাদের যে এসপি যে আছেন কটেশ্বর রাও, উনি তো ভীষণভাবে এই দায়িত্বটা পালন করছেন এবং মেলায় যাতে মানুষের কোনো রকম কোনো জিনিস যদি খোয়া যায় সেটাকে আপনারা লক্ষ্য করেছেন, তাদেরকে আবার পুনরুদ্ধার করে দেওয়া এবং কেউ অসুস্থ হলে এখানে যে অস্থায়ী হসপিটাল এবং সাগরদ্বীপে যে হসপিটাল আছে সেখানে চিকিৎসা এবং যদি সেখানে তাদের সঠিক ট্রিটমেন্ট যেটা প্রয়োজন সেটা না থাকে সেটাকে আমরা কলকাতার বাঙুর থেকে নীলরতন সর্বত্র দিতে ব্যবস্থা করে রেখেছি। সেই জায়গা থেকে গঙ্গাসাগর এখানে কত লোক মারা গেছে ম্যাম? 3 জন এ পর্যন্ত যা খবর আছে অসুস্থ হয়ে 3 জন মারা গেছে এবং তাদেরকে না অসুস্থ এবং তাদেরকে স্বাস্থ্য পরিষেবার মধ্যে দিদি এনে দিয়েছে 5 লাখ টাকা তাদের। ম্যাম আপনার নাম और আমার নাম নীলিমা মিস্ত্রি বিশাল, জেলা পরিষদ সভাধিপতি। थैंक यू मैम। सुनकर देखो सुनकर देखो सुनकर देखो जी, ममता राहुल मोदी बोले, लिखे जितेंद्र जी।